সকলেরই ভালো, খুব সাবলীল, নিজের ঘর, সেখানে তো খুব স্বাভাবিক কারণে খুব খুব ভালো লাগছে। একটাই কথা যে বাদুড়িয়ার মানুষ তো আমার খুব চেনা, আমাদের পরিবারের মানুষ। তারাই আমাদেরকে তাদের দোয়া আশীর্বাদে আমরা এত বড় হয়েছি। আমাদের পরিবার প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে তারা আমাদেরকে দুহাত ভরে দোয়া আশীর্বাদ করেছেন। সেজন্য এখানে নতুন করে সেজেগুজে যাওয়ার বা কিছু নেই। বাদুড়িয়ার সঙ্গে তো ছিলাম, আছি, থাকবো, এটাই তো আমাদের অভিপ্রায়। সেই জন্যেই তো ঘরে ফেরা। না, অভিমান ঠিক নয়। আমি আমার দায়িত্ববোধ থেকে আমি দলটা ছাড়লাম। তার কারণ ২১-এর যখন সংকট, আমি তার আগেও তো এমএলএ ছিলাম এবং আপনারা জানেন যে তৃণমূলের যখন সুবর্ণ যুগ ২০১৬ ক্ষমতায় আসার ৫ বছর পর, সেদিন এই বাদুড়িয়াতে তৃণমূলের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে সেদিন ২৫,০০০-এর ভোটে আমি জিতেছিলাম। কিন্তু ২১ সালে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন, যে বিজেপি তখন ডেলি প্যাসেঞ্জারি করছে দিল্লি থেকে এবং ২০০ আসন তারা নেবেই ঘোষণা করে দিয়েছে। ঠিক সেরকম মুহূর্তে মানে তৃণমূল দলের সুপ্রিমো এবং সর্বোচ্চ নেতৃত্ব তারা আমাকে বলেন যে এই সংকটের সময় গফফর সাহেবের, যে আমার পিতা গফফর সাহেব সম্পর্কে আপনারা সবাই জানেন, তার সুনাম এবং আমি যেহেতু তার উত্তরাধিকারী হিসেবে এখানে তখন রানিং এমএলএ এবং এই জেলার সভাপতিও ছিলাম এবং পার্লামেন্টে আমি দুবার লড়াইও করেছি ১৪ এবং ১৯-এ কংগ্রেসের, যে সংকটের সময় আজকে বিজেপিকে ঠেকাতে হবে বাংলার স্বার্থে, সম্প্রীতির স্বার্থে এবং বাংলার মানুষ, আমরা হিন্দু মুসলমান যেভাবে একসঙ্গে বাস করি, সেই পরিবেশ নষ্ট। তখন ভেবেছিলাম যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। একদম সেই উদ্দেশ্যে সেদিন আমি আবেদন করে নয়, তাদের অনুরোধে আমি কিন্তু তৃণমূলে এসেছিলাম। এটাই মূল কথা।